অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ইনফ্যাক্ট আপনাদের কাজে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি একপাক্ষান্তই আমি আমার কথা বলছি, আমি মোটেও সন্তুষ্ট হতে পারছি না। মানে আপনাদেরকে এতবার হাজারবার করে বলা হচ্ছে যে আপনাদের যে অন্তর্বর্তীকালীন সরকারটা, আপনারা 3 মাস 4 মাস 5 মাস না 6 মাস থাকবেন, তার একটা রোড ম্যাপ দেন এবং এই 6 মাসে আপনারা কি করবেন, আপনারা যে রিফর্মগুলো করবেন সেগুলো কি রিফর্ম করবেন। সেই জন্য উপদেষ্টাদের অধীনে আপনারা বিভিন্ন কমিটি অ্যান্ড সাব কমিটি গঠন করে দেন। 5 থেকে 7 জনের, যারা চাকরিতে নাই, অভিজ্ঞ ব্যক্তি, এই ধরনের মানুষ নিয়ে কমিটি করে দেন, যেন ওনারা 7 দিনের মধ্যে আপনাদের কাছে এক একটা সেক্টরের রিফর্মের আউটলাইন্সগুলো ওনারা নিয়ে আসতে পারেন। তারপর আপনারা কাজ শুরু করুন, কিছু রিফর্ম হবে, কিছু চলমান থাকবে, এর মধ্যে আপনারা অন্যান্য কাজও করবেন এবং নির্বাচন দেবেন। তো আপনারা এই সমস্ত, এবং আপনাদেরকে বলেছি, বারবার করে রিকোয়েস্ট করেছি যে আপনারা প্রত্যেক সপ্তাহে একটা ব্রিফিং দেবেন যে আপনারা এক্স্যাক্টলি রিফর্মের কী করলেন এবং দেশের উন্নয়নের জন্য কী করলেন এবং আগামী নির্বাচনটা জন্য আপনারা কী কাজ করে যাচ্ছেন। আপনারা এই পর্যন্ত নির্বাচন কমিশন ওনারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছেন, কিন্তু আপনারা নির্বাচন কমিশনটাকে পুনর্গঠন করছেন না, আপনারা পিএসসিকে পুনর্গঠন করছেন না, আপনারা কি বলবো, আপনারা স্বাধীন তথ্য কমিশনকে রিফর্ম করছেন না, আপনারা যতগুলো কমিশন আছে কোনোটাই রিফর্ম করেন নাই, এমনকি আপনারা আদালতও রিফর্ম করেন নাই, আপনারা প্রশাসনকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করেন নাই, আপনারা আর্মি অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করেন নাই। তো এতদিন আপনারা করলেনটা কি? ট্রান্সফার পোস্টিং। মাঝখান দিয়ে আপনারা কিছু ডেপুটি সেক্রেটারিকে জয়েন্ট সেক্রেটারি বানালেন, কিছু জয়েন্ট সেক্রেটারিকে এডিশনাল সেক্রেটারি বানালেন, এবং এরা কারা? কোনো কিছুই তো আপনারা দেখেন নাই। যারা হয়েছেন এরা কারা? এরা তো সবাই বিগত 16 বছরের বেনিফিশিয়ারি, সবাই 16 বছরের বেনিফিশিয়ারি। যে সমস্ত ডেপুটি সেক্রেটারিরা জয়েন্ট সেক্রেটারি হয়েছে তাদের চাকরি 20 বছরও হয় নাই, তারপর ওনারা তাদের মধ্যে আবার এডিশনাল সেক্রেটারি করলেন। তো এগুলোকেও আপনাদের জানা উচিত। দেশবাসী যে এতে উত্তেজিত হতে পারে, এবং আপনারা ধীর স্থিরভাবে প্রমোশনগুলো দেন, মানুষকে ট্রান্সফার পোস্টিংগুলো করেন, উপযুক্ত লোকগুলোকে এখানে আনেন, যারা পদোন্নতি বঞ্চিত হয়েছিল অথবা চাকরিচ্যুত হয়েছিল শুধুমাত্রই রাজনৈতিক কারণে, তাদেরকে এনে ওই সমস্ত জায়গায় বসান, তাদের বয়স থাকুক আর না থাকুক। আপনারা দেখছেন না দেশে বিদেশে কিভাবে আপনাদের ব্যাপারে ক্রিটিসিজম হচ্ছে, সন্দেহ পোষণ করছে মানুষজন। এখানে ওদিকে রাজনৈতিক দল আরেকটা গঠন করার জন্য অনেকেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, অনাচার শুরু হয়ে গেছে, আবার সেই ঘুষ বাণিজ্য শুরু হয়ে গেছে, দখল বাণিজ্য শুরু হয়ে গেছে, চাঁদাবাজি শুরু হয়ে গেছে। তো এটা আমরা তো মোটেও প্রত্যাশা করি নাই। তারপর আপনারা তো খুব ভালো করেই জানেন যে আপনারা ইন্টারিম গভর্নমেন্ট 21 জন আছেন, 21 জনের মধ্যে 8-10 জনের তো কোনো প্রশাসনিক কোনো সামান্যতম কোনো যোগ্যতাও নাই। কে বা কারা ওখানে ওনাদেরকে দিলেন এটাও তো আমরা জানি না, দেশবাসী জানি না। তো ইউনূস স্যারের তো দায়িত্ব যে ওনারা কীভাবে নির্বাচিত হলেন, ওনাদের অ্যাপয়েন্টমেন্ট কে দিল, কাদের অনুমতি, কারা সিলেক্ট করে ওখানে পাঠিয়েছেন, আমরা জানবো না দেশবাসী হিসেবে? আমার তো জানতে হবে যে ইন্টারিম গভর্নমেন্ট মানে কেয়ারটেকার গভর্নমেন্টের মতো, জাস্ট কেয়ারটেকার গভর্নমেন্টের মতো। বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন নাম দেবে, সেই নাম থেকে চুজ করে একটা বডি থাকবে, সেই বডির নাম থেকে চুজ করে এই 11 জন 12 জন 13 জন 15 জনকে কেয়ারটেকার গভর্নমেন্ট করা হয়। ঠিক সেই রকমভাবেই তো ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু কোত্থেকে কীভাবে কী হলো আমরা তো কিছুই জানি না, এবং খুব হতাশাজনক মনে হচ্ছে। সত্যিকার অর্থে প্রোগ্রেস ইজ ভেরি স্লো। যে সমস্ত বিষয় নিয়ে কথাই বলা উচিত না, এখন ব্যস্ত হওয়ার কোনো কারণই নাই। সম্মিলিত নাগরিক ঐক্য, তারপরে আমি গণপরিষদকে, গণভবনকে আমি মিউজিয়াম বানাবো, অমুকটা করব, এই করব ওই করব, ওগুলো তো প্রয়োজন নাই। যেখানে ব্যত্যয় ঘটেছে সেই সমস্ত কাজগুলো আগে লাইনে আনেন, রোড ম্যাপগুলো দেন, নির্বাচন দেন, নির্বাচিত সরকার এসে সব কিছু করবে।
আপনারা জনগণের প্রতিনিধি না। জনগণের প্রতিনিধিকে আসতে দেন, নির্বাচন করতে দেন, নির্বাচিত প্রতিনিধিরা এসে দেশের জন্য যা কিছু করার করবেন। আপনারা বেসিক প্ল্যাটফর্মটা তৈরি করে দেন নির্বাচনের জন্য। আজ এতটুকুই, ভালো থাকেন।